আমি চাইলেই আজকে 20টা মামলা দিয়ে তোকে গ্রেফতার করতে পারি। খুন, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, যে কোনো মামলা দিয়ে তোকে ফাঁসাতে পারি। আর মামলাগুলো এত সুন্দর করে সাজাবো যে কোর্টে গিয়ে তোর নিজের ছায়াও তোর পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিতে ভয় পাবে। আরে এই শহরে এমপিরা পর্যন্ত আমার কথা শোনে। এই শহরে বড় বড় অফিসার আমার সাথে একসাথে ডিনার করে। কথা শেষ? না, এখনো শেষ হয়নি। তবে আমি যেদিন সিদ্ধান্ত নিব সেদিন তোর নামও থাকবে না, পরিচয় থাকবে না, ইভেন তোর কবরও মানুষ খুঁজে পাবে না। অসম্ভব। আপনি? দীপ্ত, তুই আসলে কে? এই কামরুল ভাইয়ের সালাম নিস। গত মাসের চাঁদার টাকা দিসনি কেন? ভাই আমাকে আর 2টা দিন সময় দিন, আপনাকে আমি টাকা পরিশোধ করে দিব। কামরুল ভাইকে তোর বাপের চাকর? আজ টাকা না দিলে কাল তোর এই দোকানই থাকবে না, বলে দিলাম। ভাই একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বলবি বল। একটা অসহায় মানুষের উপর জোর খাটিয়ে কি নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেন? এই তুই কি এলাকায় নতুন নাকি? না, তবে তোদের মতো মানুষ দেখলে মাথাটা গরম হয়ে যায়। তুই জানিস আমরা কার লোক? হ্যাঁ, কুকুর দেখলে মালিকের পরিচয় বোঝা যায়। এই মুখ সামলে কথা বল। এই হাত নামা। আজ আমার মেজাজ ভালো আছে, খারাপ করিস না। হাত না নামালে কি করবি? হাত না নামালে তোদের একটাও এই গাড়িতে বাড়ি যেতে পারবি না, অ্যাম্বুলেন্স লাগবে। আমাদের এলাকায় দাঁড়িয়ে আমাদের মুখের উপর এত বড় কথা? ব্যাপারটা বসকে জানাতে হবে। এই চল। আচ্ছা আসাদ, একটা কথা বলতো, মানুষ কেন টাকা কামায়? কেন আবার ভাইজান? ভালো থাকার জন্য। ভুল। মানুষ টাকা কামায় ক্ষমতার জন্য। টাকা থাকলে মানুষ আইন কেনে, বিচার কেনে, মানুষ কেনে, এমনকি বিবেকও কেনে। এটা আপনি ঠিকই বলেছেন। এই শহরে আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ভাইজান, কি হয়েছে? চিৎকার করছিস কেন? একটা সমস্যা হয়েছে ভাইজান। কিসের সমস্যা? চায়ের দোকানে একটা ছেলে ঝামেলা করেছে। কি? একটা ছেলের জন্য এত ভয়? ছেলেটা অন্যরকম। ছেলেটার নাম কি? দীপ্ত। তারপর? আপনার নাম শুনেও ভয় পাইনি ভাই। আমার নাম শুনেও ভয় পাইনি? না ভাই, উল্টা বলেছে কুকুর দেখলে নাকি মালিকের পরিচয় বোঝা যায়। এত সাহস? অনেকদিন পর একটা মজার মানুষ পেয়েছি। ভাইজান, আপনি শুধু একবার অর্ডার দেন, মালটাকে আজ রাতেই থানায় তুলে আনি। না কেন ভাইজান? না না আসাদ, যে মানুষ ভয় পায় না তাকে আগে বুঝতে হয়। পৃথিবীতে 2 ধরনের মানুষ ভয় পায় না। 1, যার হারানোর কিচ্ছু নেই। 2, যার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক। কিরে, আর কিছু বলবি? একটা কথা শুনেছি ভাই, কিন্তু নিশ্চিত না। বল। লোকজন বলছিল ছেলেটা নাকি আরও নাম আছে। কি নাম? লোকজন সঠিকভাবে বলতে পারছে না। কেউ বলছে ছায়া, কেউ বলছে কালো সম্রাট, আবার কেউ বলছে... কি হলো? থেমে গেলি কেন? বল। ভাইজান, ব্ল্যাক কিং। কি হলো ভাইজান? সামান্য একটা নাম শুনে এত চিন্তা করছেন কেন? আসাদ, তুই ব্ল্যাকিং এর নাম শুনেছিস? না। ভালোই হয়েছে শুনিসনি। কে সে? তাহলে শোন, আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প, যাকে কখনো কেউ কোনোদিন দেখেনি, কিন্তু তার আদেশে পুরো শহর খালি হয়ে যেত। তার বিরুদ্ধে যাওয়া মানুষগুলো সকালে আর ঘুম থেকে উঠতো না। 5 বছর আগের কাহিনী।
এক রাতেই বড় বড় 3টা মাফিয়া গ্রুপ ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায়। কে বা কারা করেছিল এটা কেউ জানে না, শুধুমাত্র একটা নামই এসেছিল। কি জানিস? ব্ল্যাক কিং। তাহলে কি ভাইজান? না না, অসম্ভব। ব্ল্যাক কিং যদি এই শহরে আসতো তাহলে সবার আগে আমি জানতাম। আমি ভাইজান, আপামনি এসেছেন। কি ব্যাপার? কি নিয়ে এত আলোচনা হচ্ছে? তেমন কিছু না, একটা ছেলেকে নিয়ে। একটা ছেলেকে নিয়ে এত মিটিং? মিথিলা, তুই জানিস না এই ছেলেটা আমার নাম শুনেও ভয় পায় না। নাম কি? দীপ্ত। তাহলে ছেলেটা হয় পাগল, না হলে বিপজ্জনক। মিথিলা, আমি চাই তুই ওর কাছে যা। তারপর? তারপর কি? তারপর আমি জানতে চাই ও কে, কোথা থেকে এসেছে, কেন আমাকে ভয় পায় না। ঠিক আছে ভাইয়া, কালই দেখা করব। দীপ্ত, 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 এই দীপ্তটা আসলে কে? এক্সকিউজ মি, জি বলুন। আপনি কি দীপ্ত? জি। আমি মিথিলা। ভালো। আমাকে চিনেন? চিনতে হবে নাকি? না। তাহলে আর কি? মিথিলা, বলো। তুমি এই ছেলের সাথে কি করছো? কথা বলি। এই ছেলের সাথে? এই শোন, জি বলুন। শোন, ওর থেকে দূরে থাকবি। কেন? কারণ আমি বলছি। আজ মারামারি হবে, দীপ্ত শেষ। আমার একদিনের খরচ তো সারা বছরের ইনকাম না। সমস্যা কি জানেন? কি? টাকার অহংকার করা মানুষগুলো একটা জিনিস ভুলে যায়। কি? টাকা মানুষ উত্তরাধিকার সূত্রে পেতে পারে, কিন্তু সম্মান নয়। তুই বেশি কথা বলিস। আরে আলামিন, ছাড়ো। এই শালা, পালাস কেন? তুই লড়তে এসেছিস, আমি তোকে সুযোগ দিচ্ছি। শক্তি দেখানোর আগে নিচের ওজনটা মেপে নিস। সরি স্যার, আমি বুঝতে পারিনি। কি হয়েছে? এই, মারবি না নাকি সাহস শেষ? আজ না, একদিন জানবো তুই কে। সেদিন আর জানতে চাইবি না, কারণ তুই জানার মতো অবস্থায় আর থাকবি না। একটা ফোন কল আর তুমি এমন ভয় পেয়ে গেলে? তুমি তুমি আসলে কে? আমি খুব সাধারণ একজন ছেলে, কলেজে পড়ি, একটু আড্ডা দেই, চা খাই, ঘুরি ফিরি। দীপ্ত কোনো মারামারি করলো না, হুমকিও দিল না, কিন্তু আলামিন ভয় পেয়ে গেল কেন? দীপ্ত আসলে কে? হ্যালো। হ্যাঁ বল। ছেলেটা সাধারণ কেউ না। কেন? আলামিন আজকে ওকে মারতে গিয়েছিল, কিন্তু একটা ফোন আসার পরে ভয় পেয়ে চলে যায়। আলামিন এখন কোথায়? জানি না। খোঁজ নে। কি হয়েছিল কলেজে? আমি জিজ্ঞাসা করেছি কি হয়েছিল। ভাই, আমি মারতে গিয়েছিলাম, তারপর? ফোন আসছিল। কার? জানি না। কি বলেছে? ওরা শুধু একটা কথা বলেছে। কি কথা? দীপ্তর গায়ে যদি আমি হাত তুলি তাহলে আমি আর বাড়িতে ফিরতে পারবো না। তারপর? ওরা আমার ছোট ভাইয়ের নাম বলেছে, আমার মায়ের নাম বলেছে, আমার গ্রামের নাম বলেছে। আমি বুঝতে পারছি না যে ওরা কারা। একটা সাধারণ ছেলের এত বড় নেটওয়ার্ক? না, ও কোনো সাধারণ ছেলে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ভাইজান, নতুন খবর পেয়েছি। বল। আমার লোকজন খবর নিয়েছে। কিছু পেয়েছিস? না, তেমন কিছুই না। মানে? ছেলেটার কোনো রেকর্ড নেই, না কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড,
আর না কোনো ক্রিমিনাল রেকর্ড, কিচ্ছু নেই। অসম্ভব। আমিও তাই ভাবছি, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওর সমস্ত রেকর্ড মুছে ফেলেছে। আচ্ছা আসাদ, তুই কি ব্ল্যাকিংয়ের নাম শুনেছিস? না, শুধু গল্প শুনেছি। না আসাদ, গল্প না, বাস্তব। আন্ডারওয়ার্ল্ডে একটা নাম আছে, ব্ল্যাকিং, যাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু তার আদেশে শহরের পুরো গল্পটাই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আপনি কি মনে করেন? না আসাদ, ব্ল্যাক কিং কখনোই কলেজে আসবে না, অসম্ভব, ইম্পসিবল। সারা কলেজ তোমাকে নিয়ে কথা বলে জানো? মানুষের কাজই তো মানুষকে নিয়ে কথা বলা। আর তোমার কাজ? শোনা। শুধুই কি শোনা? কে কি বলছে, কেন বলছে, সব কিছু মনে রাখা। তোমাকে বোঝা যায় না। বইয়ের মলার দেখে কি পুরো গল্পটা বোঝা যায়? খুব তো প্রেম চলছে। আলামিন, আবার শুরু করো না। চুপ! তোকে একটা কথা বলেছিলাম, মিথিলা থেকে দূরে থাকতে বলেছিলাম, ভুলে গিয়েছিস? না থাকলে হ্যাঁ, তাহলে খারাপ হবে। কার জন্য? সাগর, তোর ছোট ভাই 3:20 স্কুল ছুটি হয়েছে। তুই কিভাবে জানিস? সব প্রশ্নের উত্তর জানতে হয় না। পরিবার নিয়ে যারা খেলা করে তাদের শেষটা ভালো হয় না। হ্যাঁ, চল। না, দীপ্ত সাধারণ কেউ না, ওর পেছনে অনেক বড় রহস্যময় কিছু আছে। তুমি আসলে কে? মানুষ নাম জানলেই মনে করে পরিচয় জেনে গেছে, কিন্তু এটাই তাদের সব থেকে বড় ভুল। জীবনে আমি হাজার মানুষ দেখেছি, টাকার জন্য নিজের বাবাকে বিক্রি করেছে, ক্ষমতার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একটা সাইনের জন্য, একটা মাত্র সিগনেচারের জন্য নিজের আত্মাকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে। কিন্তু শালাই একটা ছেলেকে দেখলাম যে শালা আমার নাম শুনে ভয় পায় না। ভাইজান, আপনি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি আমাকে অনুমতি দিন, আজ রাতে ওকে শহরছাড়া করে দেই। তুই বুঝবি না রাকিব, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ ভয় পায় না। এক, যার হারানোর কিছুই নেই, আর দুই, যার ক্ষমতা অনেক বেশি, এত বেশি যে ভয় তার কাছে আসতে ভয় পায়। ভাইজান, আপনার কি মনে হয়? এখনো জানি না, তবে আজ জানবো। আজ আমি ওর চোখে চোখ রেখে কথা বলবো। আমি দেখব ওর সাহসটা আসল নাকি অভিনয়। চল। অনেক জায়গায় তোকে খুঁজেছি, কোথাও পাইনি, অবশেষে তোকে পেলাম। আমি তো লুকাইনি। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। যারা সব সময় কবরের কথা বলে তারা সাধারণত মৃত্যুকে বেশি ভয় পায়। ভাই, আমার হাত কাঁপছে, আমাকে একটা থাপ্পড় মারতে দিন। থামো, আজ শুধু কথা বলার দিন। আসাদ, শোন, এই কি যেন নাম? দীপ্ত। ও, দীপ্ত। দেখ, তুই লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি চাই না এসব ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে তুই তোর ভবিষ্যৎটাকে নষ্ট কর। এই জন্য তোকে বোঝাতে এলাম। দেখ, এই শহরে একটা নিয়ম আছে, এখানে কিছু মানুষ থাকে যাদের সাথে যুদ্ধ করে কেউ কখনো জিততে পারে না। আর তুই এমন কিছু মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিস যাদের হাত অনেক লম্বা। এই শহরের আইন কানুন, প্রশাসন, টাকা পয়সা, ক্ষমতা সব কিছু তাদের পাশে, আর তুই একা। আমি চাইলেই আজকে 20টা মামলা দিয়ে তোকে গ্রেফতার করতে পারি। খুন, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, যে কোনো মামলা দিয়ে তোকে ফাঁসাতে পারি।
আর মামলাগুলো এত সুন্দর করে সাজাবো যে কোর্টে গিয়ে তোর নিজের ছায়াও তোর পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিতে ভয় পাবে। তুই যদি ভেবে থাকিস আইন তোকে রক্ষা করবে, একদম ভুল ভাবছিস। কারণ এই শহরে এমন কিছু যুদ্ধ আছে যেখানে আইনও তার নিজের চোখ বন্ধ করে রাখে। তাই তোকে শেষবারের মতো বলছি, এই শহর ছেড়ে চলে যা, চুপচাপ চলে যা। আরে পাগল, কখনো শুনেছিস ঝড়ের সাথে যুদ্ধ করে মানুষ টিকে থাকতে পারে? দেখ, আজকে তোর ভালোর জন্য আমি এখানে এসে তোকে অনুরোধ করছি, কিন্তু কালকে সেটাও করবো না। আজকে যদি তুই আমার কথা শুনিস তাহলে হয়তো নিজের পায়ে হেঁটে হেঁটে এই শহর থেকে বের হতে পারবি, কিন্তু না শুনলে কালকে সেটাও পারবি না। আপনার ঠিক কথাই বলেছে। আমি যদি কাউকে সুযোগ দেই সেটা দ্বিতীয়বার বার আসে না। তোর মতো অনেককে দেখেছি, দুদিন আগুন হয়ে জ্বলে পরে ছাই হয়ে যায়। আর এই শহরের এমপিরা পর্যন্ত আমার কথা শোনে। এই শহরে বড় বড় অফিসার আমার সাথে একসাথে ডিনার করে। এই শহরের বড় বড় ব্যবসায়ীরা আমার অনুমতি ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নেয় না। আর তুই সাধারণ একটা ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার সাথে দাঁড়িয়ে কথা বলিস? কথা শেষ? না, এখনো শেষ হয়নি। তবে আমি যেদিন সিদ্ধান্ত নিব সেদিন তোর নামও থাকবে না, পরিচয় থাকবে না, ইভেন তোর কবরও মানুষ খুঁজে পাবে না। স্যার, একটু পাশে যাবেন? কেন? 2 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে। অসম্ভব, আপনি? কি বললো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি জিজ্ঞাসা করেছি কি বললো? ভাই, আপনি এই মানুষটা থেকে দূরে থাকেন। কেন? মানে ভাই, আমাকে মাফ করবেন, আমি আর এই খেলায় নেই। সব যুদ্ধ জেতার জন্য হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে চলা ভালো। আমি এই যুদ্ধটা এড়িয়ে চলতে চাইছি। এই, তোমরা চলো। দীপ্ত, তুই আসলে কে? মানুষ অনেক সময় মানুষের নাম শুনে মানুষকে বিচার করে, আর এটাই সবচেয়ে বড় ভুল। পরিচয় একদিন নিজেই সবার সামনে চলে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই দীপ্তটা আসলে কে? এই চল চল। দীপ্ত, শেষ পর্যন্ত তোর গল্পটা এখানেই শেষ। অনেক বড় বড় কথা বলেছিলি, আজ তাকিয়ে দেখ তোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ভিড়ের মধ্যে থাকলেই মানুষ শক্তিশালী হয়ে যায় না, কখনো কখনো একা মানুষও শক্তিশালী হয়। ভাই, ও এখনো আপনার সামনে দাঁড়িয়ে ভাব দেখায়। রাকিব, ওকে বলে দে মানুষ মরার আগে অনেক কিছুই বলতে চায়। এই, তুই জানিস এই শহরে আমার কথার বাইরে কিছুই হয় না। এই শহরে পুলিশ আমার কথা শোনে, নেতারাও আমার কথা শোনে, এমনকি প্রত্যেকটা অফিসাররাও আমার কথা শোনে, এমনকি এই শহরের রেডিয়া পর্যন্ত আমার কথায় কাপড় খোলে। এই অহংকারের জন্যই তোর পতন হবে। পতন আমার? তুই এখনো স্বপ্ন দেখছিস? না, আমি স্বপ্ন দেখছি না, আমি যেটা দেখছি সেটা বাস্তব। স্বপ্ন দেখছিস তুই। আরে তোর অবস্থাটা দেখ, তুই বাধা আছিস, আবার বড় বড় কথা বলছিস। হাত বাঁধা থাকলেই মানুষ হেরে যায় না, অনেক সময় বিবেকে দড়ি বাঁধা থাকলেই মানুষের পরাজয় হয়। ঠিক আছে, তোকে একটা সুযোগ দিচ্ছি, তবে শর্ত একটাই, আমার কাছে ক্ষমা চাইবি, তাহলে তোকে ছেড়ে দেব। ভুল মানুষকে প্রস্তাব দিয়েছিস তুই। আমি মাথা নত করি সত্যের সামনে, অন্যায়ের সামনে না। ভাই, আর কথা নয়, আপনি অর্ডার দিন, ওকে এখানেই শেষ করে দিন। ঠিক আছে, শেষ সময় চলে এসেছে। এখন বল, তোর শেষ ইচ্ছা কি? একটা কথা বল। জেলে যাওয়ার জন্য প্রস্তুত তো?
জেলে আমি যাব? আরে সালা, তুই তো বাধা আর আমি খোলা আকাশে মুক্ত। ভুল, আমি দায়িত্বে আছি, কিন্তু তোরা সবাই ভুল পথে আছিস। ভাই পুলিশ। আসাদ আমার লোক, আসতে দে, সব কিছু সামলে নি। আসাদ, তোকে একা আসতে বলেছিলাম, সাথে করে ওদেরকে কেন এনেছিস? ওদেরকে সরা, আমার কাজ শেষ করতে হবে। আসাদ, আরে তুই এসব কি করছিস? তুই ঠিক আছিস তো? আমি ঠিক কাজই করছি, এটাই আমার দায়িত্ব। দিস ইজ মাই আইডেন্টিটি কার্ড। বিশেষ অপরাধ তদন্ত শাখা, অ্যাডিশনাল এসপি দীপ্ত চৌধুরী। না, এটা সত্য না। সত্য সবসময় সুন্দর হয় না। অসম্ভব, তুই অভিনয় করছিস। আমি কোনো অভিনয় করি না। আমি 6টা মাস তোর পিছনে ইনভেস্টিগেট করেছি শুধুমাত্র তোর অপকর্মের লিস্টগুলো বের করার জন্য। ইটস মাই ডিউটি, কোনো অভিনয় নয়। কামরুল সাহেব, খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের দায়ে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনি হয়তো এটা ভেবে অবাক হচ্ছেন যে আমি এতদিন আপনার সাথে কেন ছিলাম। কারণ আপনি তো গভীর জলের মাছ, আপনাকে তো এত সহজে ধরা যেত না। তাই স্যার আমাকে এই বুদ্ধিটা বের করে দিয়েছে, যেন আমি আপনার সাথে থেকে আপনার সমস্ত অপকর্মের প্রমাণগুলো জোগাড় করে আপনাকে সহজে গ্রেফতার করতে পারি। এই, অ্যারেস্ট দেম। ওয়েল ডান অফিসার। থ্যাংক ইউ স্যার। আসাদ, আমার পা চাটা কুত্তা হয়ে আমাকেই কামড় বসালি। টাকাই সব। আজ না হয় আমি হেরে গেলাম, কিন্তু কাল টাকার জোরে কেউ না কেউ ঠিকই দাঁড়াবে। এই একই ভুল তোরা বারবার করিস। তোরা ভাবিস টাকাই সকল ক্ষমতার উৎস, কিন্তু না, টাকা কখনো আইনের মালিক হতে পারে না। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু বিবেক না। টাকা দিয়ে আদালতের দরজায় যাওয়া যায়, কিন্তু ন্যায়ের আসনে বসা যায় না। টাকা দিয়ে সাক্ষীকে ভয় দেখানো যায়, কিন্তু সত্যকে ভয় দেখানো যায় না। তোমরা সবাই দেখেছো, এই কামরুল দিনের পর দিন মানুষকে ভয় দেখিয়ে নিজেকে রাজা ভাবতো। সে ভাবতো তার কাছে টাকা আছে, কিন্তু আইন কখনো কারো চাকর হতে পারে না। আইন খুব ধীরে হাঁটে, কিন্তু একদিন ঠিকই দরজায় গিয়ে কড়া নাড়ে। আজকের দিনটার কথা সবাই মনে রাখিস। যে টাকা অন্যায় কাজে ব্যবহার হয়, সেই টাকা একদিন আইনের শিকল হয়ে ফিরে আসে। যে ক্ষমতার জন্য মানুষের চোখের পানি পড়ে না, সেই ক্ষমতা বেশি দিন টেকে না। টাকা মানুষকে বড় করতে পারে, কিন্তু সৎ করতে পারে না। আর যেদিন সত্য জেগে ওঠে, সেদিন সকল অপশক্তির বিনাশ হয়। অফিসার। ইয়েস স্যার। নিয়েই তো যাচ্ছে, ফাঁসি তো আর হবে না। আমি আসবো, আবার আসবো আমি তোর সামনে। কথা হবে, অনেক কথা।